আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে হচ্ছে 8:20, রবিবার 15ই ডিসেম্বর 2024। এত সকালবেলা আমরা বের হয়েছি যারা আসলে জব করি, প্রাইভেট সেক্টরে বলেন, গভর্নমেন্ট বলেন, যারাই চাকরি করে তারা এত সকালবেলায় উঠতে হয়। তো আমাদের কাজই হচ্ছে সকালবেলা উঠে কাজে যাওয়া, কামলা দেওয়া। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই কামলা দেওয়াটাকে আসলে উপস্থাপন করবে। তো পুরুষ মানুষ হোক আর নারী হোক, তবে পুরুষ মানুষের যেহেতু রেসপন্সিবিলিটি মেয়েদের থেকে একটু বেশি, তো পুরুষ মানুষ আপনার বের হতেই হবেই, না হলে আসলে আপনার হয় না। এটা নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, স্ত্রী সন্তান হোক, যাওয়া লাগবেই। একটা সময় বাবার কাছ থেকে আপনার হচ্ছে পকেট মানি বলেন বা যা নিয়ে সন্তুষ্ট থাকা যায়, তৃপ্তি থাকা যায়, বাবার কাছ থেকে টাকা নিয়ে থেকেছি। একটা সময় যখনই বের হয়ে গেছি বা কর্মে লেগে গেছি, তারপর থেকে আর কখনো অবসরে যেতে পারি নাই। তো একটা আর্টিকেল পড়ছিলাম কিছুদিন আগে যে পুরুষ মানুষ একবার ঘর থেকে বের হয়ে গেলে সেই পুরুষ আর ঘরে ফেরে না। একদম কথাটা বাস্তব কথা। একবার আপনি যদি আসলেই কাজে লেগে যান, কর্মমুখী হয়ে যান, আপনি চাইলেই আর মানে ব্যাক করতে পারবেন না, অবসর হতে পারবেন না। আর যারা আসলে অবসর থাকে মানে হচ্ছে বেকার, তাদের যে কি কষ্ট বলার অপেক্ষা রাখে না। আর বেকার থাকা যেরকম কষ্টকর, আবার কর্মক্ষেত্রে জয়েন করার পরে আপনি যদি সঠিক মূল্যায়ন না পান, তাহলে এটাও আরেকটা কষ্টকর। যারা কর্মজীবী ভাই বোন আছেন তারা হয়তো বা বলতে পারবেন যে সঠিক মূল্যায়নটা কি মানে ইফেক্ট পড়ে আপনার জীবনে। আরেকটা হচ্ছে শুধু কর্মজীবনে সঠিক মূল্যায়ন ব্যবহার এটাও না, এছাড়া আরও অনেক জিনিস আছে যে আপনি যেই কোম্পানিতে জব করেন, কাজ করেন, তারা আপনাকে আসলে কীভাবে মূল্যায়ন করতেছে। তো বাংলাদেশে আসলে মূল্যায়ন জিনিসটা একটা মানে সকল ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। আপনার বাংলাদেশের কোম্পানিগুলো তো আসলে ওইরকমভাবে কোনো সঠিক আইন থাকলেও তারা প্রয়োগ নাই। আমার চাচা একজন বলতো যে বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। এই যে আমরা 8:30 থেকে অফিস, বাংলাদেশের মধ্যে যদি বলি 100 অফিস থেকে আপনার হয়তো বা 10% অফিস সকাল 8:30 থেকে 6টা পর্যন্ত। আর অন্য অন্য জায়গার মধ্যে বা অন্য অন্য অফিসগুলো আসলে 9টা থেকে 10টা থেকে শুরু হয়। তো এই যে বৈষম্য বলি না, এগুলো আসলে এক ধরনের বৈষম্যতা। তারপর আছে মূল্যায়ন জিনিসটা। তো আসলে আমি যদি এখন ওই ধরনের কথাগুলো বলতে চাই, তাহলে এটা আমার অফিসের বিরুদ্ধে চলে যাবে বা সকল কর্পোরেট হাউসগুলোর বিরুদ্ধে চলে যাবে। তো আমি আসলে ওইটা বলবো না। এই মুহূর্তে আসছি আমি হাতিরঝিলে। আমি হাতিরঝিল হয়ে তেজগাঁও হয়ে তারপরে বনানীতে যাব, যেহেতু আমার অফিস হচ্ছে বনানীতে। তো শুধু এটাই বলি যে যারা আসলে কর্মজীবী মানুষ, তারা এত সকালবেলায় আরামের ঘুম হারাম করে
ছুটতেছি আমরা। এই ছোটাছুটিটা সকালে শুরু হয়েছে শুধু অফিসে যাওয়ার মাধ্যমে, তারপর যে আসলে আমরা কত জায়গায় যাব শুধু, তারপর টার্গেটটা হচ্ছে আমাদের অফিসকে কীভাবে আসলে আয় করা যায়, বেশি ইনকাম করতে পারে, প্রফিটেবল বিজনেসটা গ্রো করতে পারে আমার কোম্পানির চেয়ারম্যানের। ওনার ইনকাম হলে তারপর উনি আমাদেরকে স্যালারি দিবেন বা এগুলো দিবেন। আমার আজকের এই কথাগুলো হচ্ছে যারা আসলে ভবিষ্যতে চাকরি করবেন তাদের জন্য। হয়তোবা ওইরকমভাবে এক্সপ্লেইন করতে পারবো না, সব কিছু ভেঙে চুরে বলতে পারবো না, কারণ কিছু কিছু জিনিস তো আসলে বলা যায় না। এই যে সকালবেলায় কার আগে কে ছুটবে, কার আগে কে যাবে, এটা হচ্ছে আমাদের একটা প্রতিযোগিতা। তারপর অফিস থেকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ওইটা একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতা জীবনে লেগেই ছিল। যখন ক্লাস 1 থেকে 5-এ পড়ছেন, 6-এ ওঠার জন্য একটা প্রতিযোগিতা, তারপর হচ্ছে 10 পর্যন্ত পড়ার পরে ইন্টারমিডিয়েটে বা কলেজে ভর্তি হওয়ার জন্য একটা প্রতিযোগিতা, এইভাবে অনার্স, মাস্টার্স, তারপর চাকরির ইন্টারভিউ, গভর্নমেন্ট, প্রাইভেট, বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা। তারপর সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, অফিসে যেতে হবে, এইটা একটা প্রতিযোগিতা। মানে আপনার লাইফে প্রতিযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই নাই। নিজের সাথে নিজেরও অনেক সময় প্রতিযোগিতা করা লাগে। আর এই প্রতিযোগিতায় জয় পরাজয়, হতাশা, অনেক কিছুই থাকবে, অনেক কিছু। লাইফে একমাত্র যখন ছোট ছিলাম আমার মনে হয় ওইটাই ছিল বেস্ট লাইফ। টেনশন ছিল না, চাইলেই খাবার দাবার খেয়ে বিছানায় গেলে একদম ঘুম চলে আসতো। এখন চাইলেই বিছানায় গেলেই কিন্তু আসলে ঘুম আসে না। কেন আসে না? এই যে প্রতিযোগিতা, টার্গেট আপনার লাইফটাকে একদম ফেল করে দেয়। তো যারা চাকরি করবেন, তারা যারাই ব্লগটা দেখবেন তারা তো আসলে ম্যাচিউর, মোটামুটি আপনাদের বয়স হয়েছে বুঝার। তো যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে বলি, আজকে আমরা বা আমি যতদিন আমার চাকরির বয়স, এই বয়সটা যদি আমি কোনো বিজনেসের ক্ষেত্রে কাজে লাগাতাম, বিজনেসের পারপাসে থাকতাম, আমি এতটুকু আপনাকে এনশিওর করতে পারি যে আমি বর্তমান অবস্থা থেকে ভালো থাকতাম। তো আপনারা প্রথম অবস্থায় যারা বিজনেস শুরু করবেন, যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন, আপনারা বিজনেস শুরু করেন। কারণ বিজনেস আল্লাহর রহমত থাকে, আর চাকরির ক্ষেত্রে আল্লাহর রহমত অনেকের থাকে, অনেকের থাকে না। সফল হলেই যে আসলে রহমতে ভরপুর, ব্যাপারটা এরকম নয়। তো রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমি চাকরির বিপক্ষে, দোয়া করেন যে আমিও একটা বিজনেস বা কোনো কিছু দিতে পারি কি না। এটা হচ্ছে আসলে একটা দাসত্বের লাইফ। স্বাধীনতা বলতে আপনার কোনো কিছু থাকবে না। সকাল সকাল আপনার ঘুম থেকে উঠতে হবে, এই সকালটা যদি আপনার বিজনেসের জন্য দিতেন এবং রাত অবধি পর্যন্ত আপনি যদি আপনার বিজনেসের জন্য একনিষ্ঠভাবে কাজ করেন, আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর চাকরির ক্ষেত্রে ওই যে বলছিলাম যে মূল্যায়ন, এই মূল্যায়ন কখনোই বাংলাদেশের মাটিতে হয় না। এখন তো মানুষ বলে যে দেশের পরিস্থিতি ভালো না, শারীরিক অবস্থার কারণে অনেক কিছুই খারাপ, আমি মেনে নিচ্ছি। কিন্তু তা 2020 সালের আগে, মানে বিফোর কোভিড-19, তখন ভালো ছিল। কিন্তু কোভিডের পর থেকে
দেশ এবং মানুষ কেমন জানি আসলে একটা ইয়ে হয়ে গেছে, সীমার টাইপ বলে না, যে মানুষের মনুষ্যত্ববোধ লোপ পাইছে, ওই রকম আর নাই। মানুষের মনুষ্যত্ববিহীন হয়ে গেছে। তো এই মনুষ্যত্ব কখনো চাইলেই ফিরাই আনা যাবে না। এই যে সকালবেলা হচ্ছে যত কামলা মানুষগুলো আছে সবাই কামলা দেওয়ার জন্য ছুটতেছে। তো কোভিডের আগেই আসলে মানুষের লাইফ এক ধরনের ছিল। যদি আমি আমাকে বলি, আমার 3-4 জন মানুষ বা 4-5, হ্যাঁ এরকম মানুষের উপরে যদি একটা এক্সপেরিমেন্ট করি বা তাদের লাইফস্টাইল বা আমার লাইফস্টাইল যদি আগের মতো একটা মিলাইয়া দেখি, তাহলে বলবো যে কোভিডের আগে আসলে আমরা খুব ভালো ছিলাম। এখন আসলে কোনোভাবেই আগের মতো নাই। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর আল্লাহ আসলে কিভাবে চায়, মানুষকে কিভাবে রাখবে, এটা তিনিই জানেন। তারপরেও মানুষের কর্মের মাধ্যমে সব কিছু পরিবর্তন করতে হয়। তো পরিবর্তন করার চেষ্টা করতেছি, এটাই হচ্ছে আজকের বিষয়। তো ব্যবসা না চাকরি, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক দিন ধরে আসলে কোনো ব্লগ বানানোর প্ল্যান করেও আসলে পারতেছি না। কারণ হচ্ছে যে সময় আর দেশের পরিস্থিতি মন সায় দেয় না। আর এসব ব্লগ ভিডিওস, এটা বাসার মধ্যে বলেন বা এটা মোটো ব্লগ বলেন, দুইটাই মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। তো এটা মন যদি ভালো না থাকে তাহলে আপনি কোনো কিছুই সুন্দর এবং সাবলীলভাবে করতে পারবেন না। তো সুন্দরভাবে এবং সাবলীলভাবে করতে হলে আপনার মন মানসিকতা ভালো থাকা জরুরি। মনকে ভালো রাখবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই মাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।